Good morning, students. Welcome to Analytics Powered Virtual Interactive Classes. তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু আজকে আরেকটি ক্লাস নতুন বিজ্ঞানের নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা আমাদের আগেও পড়া হয়েছিল। আমরা আজকে জাস্ট ক্লাসটাকে একটু রিভাইজ করব, ঠিক আছে, রিভিশন দেব, ঠিক আছে। আর তোমাদের কাজ থাকবে ক্লাসটাকে মনোযোগ দিয়ে শোনা এবং সবার আগে তোমাদের বলতে হবে যে কোথা থেকে, মানে আমরা আজকের কোন চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব, ঠিক আছে। তাহলে চলো শুরু করে নিই আজকের ক্লাস। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা সুন্দর ঘর রয়েছে এবং ঘরের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ছেলেটি আলমারির থেকে একটা জিনিস বের করলো, তাই না। আর দেখো কি বের করলো, ও রাইট একটি শার্ট বের করলো, তাই না। কিন্তু দেখো শার্টটার মধ্যে কি অনেকগুলো ভাঁজ রয়েছে, তাই সে কি করলো, ওর মাকে নিয়ে গিয়ে ওই শার্টটা সে দিল, যেহেতু শার্টটার মধ্যে অনেকগুলো ভাঁজ রয়েছে। তো এরকম কি করি আমরা, যখনই আমাদের কাপড়ে অনেকগুলো ভাঁজ এরকম হয় তখন আমরা সাধারণত কি করি, বৈদ্যুতিক ইস্ত্রির সাহায্যে সেই ভাঁজগুলোকে সরিয়ে নেই, তাই না। তো একই রকম ভাবে ও কি করছে, ওর মাকে দিয়ে শার্টটাকে ইস্ত্রি করিয়ে নিচ্ছে। তখন ও মনে মনে ভাবছে, ওর মনে একটা প্রশ্ন জাগলো যে বৈদ্যুতিক ইস্ত্রিতে কিভাবে তাপ উৎপন্ন হয়। তারপর ও যখন স্কুলে গেল, ওর স্কুলে দেখো সুন্দর একটি সায়েন্স ফেয়ার বা বিজ্ঞানের মেলা হচ্ছে। আর যখন ও একটি মডেল দেখতে গেল, তখন ও দেখতে পেল কি, একজন মেয়ে একটি সুন্দর বিজ্ঞানের মডেল তৈরি করেছে, সায়েন্স মডেল তৈরি করেছে। এবং সেখানে কি ছিল যে বিজ্ঞান প্রদর্শনীতে ব্যাটারি সংযুক্ত তার দিয়ে মোড়ানো একটি লোহার পেরেকের মডেল ছিল, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, যে বিজ্ঞানের যে প্রদর্শনী রয়েছে সেখানে ব্যাটারি দিয়ে সংযুক্ত তার দিয়ে মোড়ানো একটি লোহার পেরেকের মডেল রয়েছে। দেখো এটা কিভাবে কাজ করছে, যখনই সুইচটা অন করা হচ্ছে তখনই কি হচ্ছে, লোহার পেরেকের মধ্যে পেঁচানো বর্তনীটি এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যার কারণে কি হচ্ছে, যার কারণে এই যে পেরেকটা রয়েছে, বড় পেরেকটা রয়েছে, সেটা একটি চুম্বকের মতো কাজ করছে এবং নিচের যে পেপারের ক্লিপগুলো রাখা ছিল লোহার, সেগুলো সেই লোহার প্রতি, বড় লোহাটার প্রতি আকৃষ্ট হচ্ছে, ঠিক আছে। তো সেটাই বলছে যে বর্তনীটি সংযুক্ত করা হলে পেরেকটি চুম্বকের মতো লোহার পেপার ক্লিপ আকর্ষণ করত, ঠিক আছে। আবার যখনই দেখো সুইচটা যখন বন্ধ করে দেওয়া হচ্ছে তখনই কি হচ্ছে, আবার বর্তনীটি বিচ্ছিন্ন করা হলে ক্লিপগুলো খুলে পড়ে যায়, তাই না। যখনই সুইচটা অফ করে দেওয়া হলো তার মানে কি, বর্তনী বিচ্ছিন্ন হয়ে গেল এবং তখনই সাথে সাথে কি হয়, পেপার ক্লিপগুলো যেগুলো আকৃষ্ট হচ্ছিল সেগুলি কিন্তু আর পেরেকের প্রতি আকৃষ্ট হচ্ছে না, ঠিক আছে। এরপরে আমরা চলো দেখি, ওদের এবার মনে মনে ওরা ভাবছে যে কিভাবে একটি বৈদ্যুতিক বর্তনী চুম্বকের মতো কাজ করলো, তাই না। তো এবার আমাদের বলছে কি, যে লোহার ক্লিপগুলো চুম্বকীয় পদার্থ দিয়ে তৈরি এবং কেবল চুম্বক দ্বারাই আকৃষ্ট হতে পারে, কিন্তু সেখানে কোনো চুম্বক ছিল না, ছিল কেবল একটি বৈদ্যুতিক বর্তনী, তাই না। এখানে কোনো চুম্বক কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা হয়নি, শুধুমাত্র একটি বৈদ্যুতিক বর্তনী ব্যবহার করা হয়েছিল। তারপরে ওরা নিজেরা এবার পর্যবেক্ষণ করে দেখছে, সুইচ দেওয়া মাত্র কি হলো, লোহার পেরেকটি চুম্বকের মতো লোহার পেপার ক্লিপ গুলোকে আকর্ষণ করতে আরম্ভ করলো। তাহলে এবারে প্রশ্ন, স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন মনে আসে যে কেন লোহার পেপার ক্লিপ বিদ্যুৎ প্রবাহী তারের প্রতি আকৃষ্ট হয়,
কেন এরকমটা হচ্ছে? এখানে তো কোনো চুম্বক ব্যবহার করা হয়নি, তাই না? যেই মাত্র আমরা সুইচ দিই, বিদ্যুৎ প্রবাহ আরম্ভ হওয়ার পাশাপাশি সাথে সাথে কি হয়, লোহার যে পেরেকটি রয়েছে সেটি একটি চুম্বকের মতো কাজ করে। আবার যখন বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয় তখন কি হয়, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিলে লোহার পেপার ক্লিপ গুলো কেন খুলে পড়ে যায়, তাই না? সুইচ দেওয়া মাত্র, বিদ্যুৎ প্রবাহ আরম্ভ হওয়া মাত্র কি হয়, পেপার ক্লিপ গুলো আকৃষ্ট হয়, আবার মানে কি চুম্বকের মতো কাজ করে। আবার যখন সুইচটা বন্ধ করে দিলাম, বৈদ্যুতিক বর্তনী যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন কি হয়, লোহার পেপার ক্লিপ গুলো আবার আগের মতো খুলে পড়ে যায়, নিচে পড়ে যায়। কেন এরকমটা কেন হয়? তাহলে সেই সব বিষয় নিয়েই আজকে আমরা কিন্তু আমাদের ক্লাসে আলোচনা করতে যাব। ঠিক আছে, তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে কি, বিদ্যুৎ, চৌম্বকীয় এবং তাপীয় প্রভাব। চলো শুরু করে নিই। তাহলে আজকের দিনে প্রথম প্রশ্ন আমাদের এখানে কি জিজ্ঞেস করছে, যে তড়িৎ প্রবাহের কি চৌম্বকীয় প্রভাব আছে? চলো সেগুলো জেনে নিই আজকে আমরা। তাহলে দেখো, এখানে কিছু জিনিস আমাদের সংগ্রহ করতে হবে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য। ঠিক আছে, কি কি সেগুলো? একটি চৌম্বকীয় কম্পাস, একটি বৈদ্যুতিক কোষ, একটি কোষ ধারক, দুটি ড্রয়িং পিন, একটি সেফটি পিন, দুটি পেরেক, দুই টুকরো সংযোগকারী তার, একটি লম্বা এবং একটি ছোট। ঠিক আছে, দুটো তার নেব, একটা হবে লম্বা এবং একটা হবে ছোট, এবং দুই টুকরো ছোট কার্ডবোর্ড আমাদের সংগ্রহ করতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের সংগ্রহ করতে হবে। কি কি সেগুলো আবারও একটু বলে নিই। একটি চৌম্বকীয় কম্পাস, একটি বৈদ্যুতিক কোষ, একটি কোষ ধারক মানে যেখানে ব্যাটারিটাকে লাগানো হবে, দুটি ড্রয়িং পিন, ছোট ছোট দুটো পিন, একটি সেফটি পিন, দুটি পেরেক, দুই টুকরো সংযোগকারী তার, একটা নেব কি, একটা বড় নেব, আরেকটা নেব ছোট, আর লাস্টে কি নেব, দুই টুকরো ছোট কার্ডবোর্ড। তো এই জিনিসগুলো আমরা সংগ্রহ করলাম। তাহলে এবারে প্রথমটাই কি করব, দেখো এখানে একটি বৈদ্যুতিক কোষ বা ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিটাকে আমরা বৈদ্যুতিক কোষের ধারকে প্রবেশ করালাম। ঠিক আছে, এবারে বললো কি তারগুলো সেল হোল্ডারের সাথে সংযুক্ত করো এবং ব্যাটারিটি হোল্ডারে রাখো। যে দুটো তার নিয়েছিলাম, একটা ছোট একটা বড়, সেই তারগুলোকে কিসের সাথে সংযুক্ত করব আমরা ব্যাটারি যে হোল্ডার বা সেল হোল্ডার যেখানে ব্যাটারিটাকে রাখবো সেখানের সাথে সংযুক্ত করব। আর সেই সেল হোল্ডারে বা ব্যাটারির ধারকের মধ্যে ব্যাটারিটাকে আমরা রাখবো ঠিক এইরকম ভাবে, যে ব্যাটারিটাকে নিয়ে সেল হোল্ডারের মধ্যে প্রবেশ করাবো। তার মধ্যে দেখো চুম্বক মাইনাস, ব্যাটারির যে মাইনাস দিকটা সেটা থাকবে স্প্রিং এর দিকে এবং প্লাস সাইডটা থাকবে অপোজিট দিকে। এইবারে আমরা একটি সুইচ তৈরি করব। কি রকম ভাবে, একটি কার্ডবোর্ড নেব, কার্ডবোর্ড নিয়ে যে দুটো ড্রয়িং পিন আমরা নিয়েছিলাম সেটার মধ্যে সেফটি পিনটাকে এভাবে দেখো এইরকম ভাবে সেফটি পিনটাকে একটা ড্রয়িং পিনের সাথে যুক্ত করব, এবং অপর সাইডে সামান্য দূরে কি করব, আরেকটি যে ড্রয়িং পিন ছিল, আমরা তো দুটো ড্রয়িং পিন নিয়েছিলাম তাই না, তো আরেকটা ড্রয়িং পিন একটু দূরে রাখবো। তো কি বলছে, যে দুটি ড্রয়িং পিন এবং একটি সেফটি পিন ও এক টুকরো কার্ডবোর্ড ব্যবহার করে একটি সুইচ তৈরি করব। ঠিক আছে, তো সুইচ তৈরির ব্যবস্থাটা আমরা দেখে নিলাম। একটা কার্ডবোর্ড নেব, কার্ডবোর্ডের মধ্যে কার্ডবোর্ডটাকে রাখবো, দেন একটা ছোট ড্রয়িং পিন নেব, তার সাথে একটি সেফটি পিনকে যুক্ত করব এবং সেটাকে ড্রয়িং পিনটাকে গেঁথে দেব কার্ডবোর্ডের মধ্যে। আর তার থেকে সামান্য দূরেই কি করব, আরেকটা যে ড্রয়িং পিন রয়েছে আমাদের সেটাকেও গেঁথে দেব। এরকম ভাবে যুক্ত করতে হবে যাতে সেফটি পিনটা কিন্তু উভয় দিকেই খুবই ফ্রিলি অবাধভাবে ঘুরতে পারে। ঠিক আছে, এইবারে দেখো কি করছি, যে পেরেকগুলোর মধ্যে টান টান করে রাখা লম্বা তারটির মাঝের অংশটি কার্ডবোর্ডের পৃষ্ঠের সামান্য উপরে রেখে আটকাও এবং সবশেষে এটিকে সুইচের এক প্রান্তে সংযুক্ত করো। তো এইবারে কি বলছে আমাদের, যে আমরা যে দুটো পেরেক নিয়েছিলাম সেগুলোর মধ্যে লম্বা যে তারটা রয়েছে সেটাকে পেঁচিয়ে দেব। ঠিক আছে, এবং যে মাঝের অংশটি কার্ডবোর্ডের পৃষ্ঠের সামান্য উপরে রেখে আটকাও এবং সবশেষে তারের যেই শেষ প্রান্তটা থাকবে সেটাকে আমরা কি করব, সুইচের এক প্রান্তে যুক্ত করে দেব। ঠিক এরকম ভাবে দেখো
লোহার যে প্যারেকগুলো রয়েছে সেগুলোর মধ্যে এরকম ভাবে আবর্তন করিয়ে শেষ প্রান্ত যেটা থাকবে সেটাকে সুইচের সাথে যুক্ত করে দেব। এবং দ্বিতীয় যে ছোট তারটি ছিল, যেটাকে ব্ল্যাক কালারের তার এখানে দেখতে পাচ্ছি আমরা, এই তারটা, সেটাকেও কি করব, সুইচের যে আরেকটি বর্তনী ছিল বা আরেকটি ছোট ড্রয়িং পিন দুটো ছিল, একটা প্রান্তের সাথে যুক্ত করছি লম্বা তার, আরেকটা প্রান্তের সাথে যুক্ত করছি কি ছোট যেই তারটা ছিল সেটা। তাহলে এইরকম ভাবে আমাদের তৈরি হয়ে গেল কি বৈদ্যুতিক বর্তনী, তাই না? এইবারে কি করব, দুটি পেরেকের মাঝখানের তারটির নিচে চৌম্বকীয় কম্পাসটি রাখো। তো আমরা তো কি একটি চৌম্বকীয় কম্পাসও সংগ্রহ করেছিলাম, আর এই চৌম্বকীয় কম্পাসটাকে কোথায় রাখার কথা বলা হচ্ছে, যে দুটো পেরেক ছিল কার্ডবোর্ডের মধ্যে গাঁথা, সেই পেরেক দুটোর নিচে, যে তার উপরে থাকবে বৈদ্যুতিক তার এবং নিচে থাকবে কি চৌম্বকীয় কম্পাস। ঠিক আছে, এরকম ভাবে চৌম্বকীয় কম্পাসটিকে আমাদের সাজিয়ে রাখতে হবে। কিন্তু এইবারে কি বললো, যে কম্পাসের কাঁটা পর্যবেক্ষণ করার সময় তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালু করার জন্য সুইচটিকে অন অবস্থানে নিয়ে যাও। মানে সুইচটিকে এবারে অন করব এবং অন করার মাধ্যমে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে এবং তড়িৎ প্রবাহের ফলে এই যে বৈদ্যুতিক কম্পাসটা রাখা হয়েছে তার উপর কিরূপ প্রভাব পড়ে সেটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, সুইচটিকে অন করতে হবে। তো অন করার জন্য আমাদের কি করতে হবে, এই যে সেফটি পিনটা রয়েছে সেটার এই যে প্রান্ত, সেই প্রান্তটাকে ড্রয়িং পিনের এই প্রান্তের সাথে এনে যুক্ত করতে হবে। এই যে এরকম ভাবে যুক্ত করলাম, তখন কি হবে, সুইচটি অন অবস্থানে যাবে। এরকম সুইচটাকে অন করার কারণে এখন কি হচ্ছে দেখো, তোমরা কি লক্ষ্য করছো, এবার আবার দেখো, আবার একটু দেখি, চুম্বকীয় কম্পাসটা নর্থ আর সাউথ, কাঁটাটা নর্থ আর সাউথ দিকে মুখ করেছিল। যেই মাত্র আমরা সুইচটাকে অন অবস্থানে নিলাম, চুম্বকের কাঁটাটা কিন্তু সরে গেল, তাই না? এই যে লাগানো মাত্র সেটা কিন্তু সরে গেল। আবার যখন সুইচটাকে বন্ধ করে দিলাম সে আবার পূর্বের অবস্থানে ফিরে এলো, তাই না? তো এইবারে বলছে এবার আবার কম্পাসের কাঁটার দিকে লক্ষ্য রেখে সুইচটিকে অফ অবস্থানে নিয়ে যাও। তো অফ অবস্থানে নিয়ে যাওয়ার কারণে আবার কি হলো, এবার তোমরা কি লক্ষ্য করছো, অফ অবস্থানে নিয়ে যাওয়ার কারণে চুম্বকীয় কম্পাসের যে কাঁটাগুলো রয়েছে সেগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে এলো, তাই না? তাহলে প্রথম ক্ষেত্রে যখন সুইচটাকে অন করা হলো তখন কি দেখলাম, চুম্বকীয় যে কাঁটাগুলো রয়েছে, চুম্বকীয় কম্পাসের যে কাঁটাগুলো রয়েছে সেগুলো ওদের স্থান পরিবর্তন করেছে, স্থানের পরিবর্তন হয়েছে। আর আবার যেই মাত্র আমরা সুইচটাকে অফ অবস্থানে নিয়ে গেলাম তখন কি হলো, তখন আবার চুম্বকীয় যে কাঁটা রয়েছে সেটা আবার পূর্বের অবস্থানে ফিরে গেছে, তাই না? তাহলে অন করলাম এবং অফ করলাম, অন করাতে চুম্বকের কাঁটার মধ্যে বিচ্যুতি লক্ষ্য করতে পারছি, তাই না? তো এটাই বলছে যে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কম্পাসের কাঁটা তার মূল দিক থেকে বিচ্যুত হয়। মানে মূল দিক বলতে আসল যে অবস্থান ছিল চুম্বকের কাঁটা, নর্থ আর সাউথ, উত্তর দক্ষিণ দিক করে ছিল কাঁটাটা অবস্থিত। যেই মাত্র বিদ্যুৎ প্রবাহিত হয় তারগুলোর মধ্য দিয়ে সেই মাত্র কি হয়, চুম্বকের যে চুম্বকীয় কম্পাসের যে কাঁটা রয়েছে সেটার বিচ্যুতি আমরা লক্ষ্য করতে পারি, তাই না? আবার যখন সুইচটাকে অফ পজিশনে নেওয়া হয় তখন কি হয়, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। যখন বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তখন কাঁটাটি কি হয়, তার আগের অবস্থানে অর্থাৎ পূর্বের অবস্থানে উত্তর দক্ষিণ দিকে অবস্থান করে বা ফিরে যায়, তাই না? এইবারে আমরা কিন্তু আরো একটি পর্যবেক্ষণ দেখতে চলেছি। এখানে দেখো, এখানে একটি কি রয়েছে, চুম্বকীয় কম্পাস এবং তার সাথে রয়েছে একটি দণ্ড চুম্বক, তাই না? আর যখনই আমরা দেখো দণ্ড চুম্বকটাকে যখনই আমরা চুম্বকীয় কম্পাসের কাছে আনছি তখনই কি হচ্ছে, চুম্বকীয় কম্পাসের যে কাঁটা তার মধ্যে বিচ্যুতি আমরা লক্ষ্য করতে পারছি, তাই না? দেখো চুম্বকীয় দণ্ড চুম্বকটাকে আমরা যখন চুম্বকীয় কম্পাসের পাশে আনছি
হোক এটা উত্তর দিক বা দক্ষিণ দিক, যে কোনো দিকই হোক না কেন, দণ্ড চুম্বকের যে দিকটাকেই আমরা চুম্বকীয় কম্পাসের সামনে আনছি, সেটার কাঁটাগুলোর মধ্যে কি হচ্ছে, বিচ্যুতি আমরা লক্ষ্য করতে পারছি, তাই না? তাহলে এর থেকে আমরা বলতে পারি কি, যে কম্পাসের কাঁটা হলো একটি ক্ষুদ্র চুম্বক, যা অন্য একটি চুম্বককে কাছে আনলে বেঁকে যায়। ঠিক আছে, এই যে চুম্বকীয় কম্পাসের মধ্যে যে কাঁটা ব্যবহার করা হচ্ছে, যার সাহায্যে কি করি, আমরা দিক নির্ণয় করতে পারি, কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক, সেটা আমরা অতি সহজেই নির্ণয় করতে পারি। তো এই যে চুম্বকীয় কম্পাসের যে কাঁটা রয়েছে, সেটা আসলে কি দিয়ে তৈরি, সেটা আসলে একটি ক্ষুদ্র চুম্বক দিয়ে তৈরি। ঠিক আছে, আর যার কারণে কি হয়, যার কারণে আমরা যখন এই চুম্বকীয় কম্পাসের কাঁটার সামনে আরেকটি চুম্বককে এনে রাখি, তখন কিন্তু এই চুম্বকের অবস্থানের কারণে, চুম্বকটাকে কাছে আনার কারণে কি হয়, এই যে চুম্বকীয় কম্পাসটি রয়েছে, সে তার কাঁটার বিচ্যুতি আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তো সেটাই এখানে বলছে যে কম্পাসের কাঁটা হলো একটি ক্ষুদ্র চুম্বক, যা অন্য একটি চুম্বককে কাছে আনলে বেঁকে যায়। এইবারে দেখো, এখানে সুইচ অন অবস্থায় রয়েছে, সুইচটা অন অবস্থানে রয়েছে, যার কারণে কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হতে পারছে। কিন্তু তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কম্পাসের কাঁটা কেন বেঁকে যায়? আগেরটায় আমরা দেখতে পেলাম কি, যে যখন চুম্বকীয় কম্পাসের কাঁটা কোনো দণ্ড চুম্বকের কাছে আসে, তখন তার মধ্যে বিচ্যুতি লক্ষ্য করতে পারি। কেননা, কারণ কি, যে চুম্বকীয় কম্পাসের যে কাঁটা, সেটাও একটা চুম্বক, এবং দণ্ড চুম্বক যেটা, সেটা একটা চুম্বক। তো যখন কি হয়, দুটো চুম্বক পাশাপাশি রাখা হয়, তখন চুম্বকীয় কম্পাসের কাঁটায় বিচ্যুতি আমরা লক্ষ্য করতে পারি, তাই না? কিন্তু এক্ষেত্রে তো কোনো চুম্বক আমরা ব্যবহার করছি না, তাই না? শুধুমাত্র কি হচ্ছে, বর্তুনির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এর মধ্যে আমরা একটা বিশেষ জিনিস লক্ষ্য করতে পারছি। সেটা কি? সেটা হচ্ছে এই যে চুম্বকীয় কম্পাসটা আমরা পেরেক দুটোর নিচে অবস্থান করিয়েছি, তার কাঁটাগুলোর মধ্যে কিন্তু এক্ষেত্রে আমরা বিচ্যুতি লক্ষ্য করতে পারছি, তাই না? যখনই বর্তনীর সুইচ অন অবস্থানে থাকে, বিদ্যুৎ প্রবাহিত হয়, এবং তখন কি হয়, তখন এই চুম্বকীয় কম্পাসের কাঁটার আমরা বিচ্যুতি লক্ষ্য করতে পারি, তাই না? তো এক্ষেত্রে কেন এরকমটা হচ্ছে? কি বলেছে, যে কিন্তু তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন কেন কম্পাসের কাঁটা বেঁকে যায়? চলো সেটারই আমরা উত্তর কিন্তু জানবো এখন। ঠিক আছে, তো কেন হয়, যে এই বিচ্যুতি নির্দেশ করে যে বিদ্যুৎ প্রবাহী তারটি কম্পাসের কাঁটার উপর চৌম্বকীয় প্রভাব ফেলে। আমরা আগের ক্ষেত্রে কি দেখেছিলাম, দুটো চুম্বক, দণ্ড চুম্বক এবং চৌম্বকীয় কম্পাসের কাঁটা দুটো পাশাপাশি আনলে চৌম্বকীয় কম্পাসের কাঁটার বিচ্যুতি লক্ষ্য করা যায়। কেন কি, যে চুম্বকটাকে আমরা কাছে আনছি, তার চৌম্বকীয় প্রভাবের কারণে চুম্বকীয় কম্পাসের কাঁটা সরে যায় ওর আসল অবস্থান থেকে। আর এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে যখনই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তখন কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহের কারণে প্রবাহী তারের চারপাশে একটি চুম্বকীয় প্রভাব সৃষ্টি হয়। ঠিক আছে, আর এই চুম্বকীয় প্রভাবের থেকেই কিন্তু এই যে আমরা এই তারের নিচে যখন চুম্বকীয় কম্পাসকে রাখছি, তখন ওর কাঁটার মধ্যে আমরা বিচ্যুতি লক্ষ্য করতে পারছি। আবার যখন আমরা সুইচটাকে অফ অবস্থানে নিয়ে যাই, তখন কি হয়, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, তাই না? তো যখন বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, তখন কি হয়, এই চৌম্বকীয় প্রভাব অদৃশ্য হয়ে যায় এবং কম্পাসের কাঁটা তার আগের অবস্থানে ফিরে আসে। বিদ্যুৎ প্রবাহিত হলে কি হয়, চুম্বক প্রবাহ সৃষ্টি হয়, তাই না? যার কারণে ওই চৌম্বকীয় প্রভাবের কারণে কি হয়, চৌম্বকীয় কম্পাসের কাঁটার বিচ্যুতি আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু আমরা যেই মাত্র বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিই, সুইচটাকে অফ করে দিই, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় এবং তার পাশাপাশি কি হয়, এই যে চুম্বকীয় প্রভাব সৃষ্টি হয়েছিল সেটাও বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ প্রবাহের সাথেই তো চুম্বকীয় প্রভাব সৃষ্টি হয়। বিদ্যুৎ প্রবাহিত যদি নাই হতে পারে, তাহলে তো আর চুম্বকীয় প্রভাব সৃষ্টি হবে না, তাই না? তো চুম্বকীয় প্রভাব না থাকার কারণে কি হয়, এই যে চুম্বকীয় কম্পাস রয়েছে, তার কাঁটা আবার আগের অবস্থানে ফিরে আসে। ঠিক আছে, তাহলে আবারও আরেকবার বলে দিই লাইনটা, যখন
বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন চৌম্বকীয় প্রভাব সৃষ্টি হয়, আর ওই চৌম্বকীয় প্রভাবের কারণে কি হয়, চৌম্বকীয় কম্পাসের কাঁটার বিচ্যুতি আমরা লক্ষ্য করি। আর যখন বর্তনীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তখন সেই চৌম্বকীয় প্রভাবও থাকে না, বন্ধ হয়ে যায়। তো তখন কি হয়, চৌম্বকীয় কম্পাসের কাঁটা আবার তার পূর্বের অবস্থানে ফিরে আসে। আশা করি ক্লিয়ার সবার এতটুকু। তাহলে এবারে বলছে কি যে কোনো চুম্বক বা বিদ্যুৎ প্রবাহী তারের চারপাশে যে অঞ্চলে এর চুম্বকীয় প্রভাব অনুভব করা যায়, যেমন কম্পাসের কাঁটার বিচ্যুতির মাধ্যমে, সেই অঞ্চলকে আমরা তার কি বলি, চৌম্বক ক্ষেত্র। সবাই খাতা খুলো আর এই লাইনটা তুলে নাও, ঠিক আছে? তাহলে চৌম্বক ক্ষেত্র কাকে বলে? কোনো চুম্বক বা বিদ্যুৎ প্রবাহী তারের চারপাশের যে অঞ্চলে এর চৌম্বকীয় প্রভাব অনুভব করা যায়, যেমন কম্পাসের কাঁটার বিচ্যুতির মাধ্যমে আমরা কি দেখতে পেলাম, চৌম্বকীয় প্রভাব দেখতে পেলাম, চৌম্বকীয় প্রভাবের ফলে কি হয় সেটাও আমরা দেখতে পেলাম। সেই অঞ্চলটাকে, মানে যে সীমানা পর্যন্ত অঞ্চলে আমরা এই চৌম্বকীয় প্রভাব লক্ষ্য করতে পারবো, পর্যবেক্ষণ করতে পারবো, সেটাই হচ্ছে কি ওই পদার্থের বা ওই বর্তনীর চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে? তাহলে দেখো, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণে কি হচ্ছে, একটি নির্দিষ্ট অঞ্চল বরাবর ওর চৌম্বকীয় প্রভাব সৃষ্টি হচ্ছে, আর চৌম্বকীয় কাঁটার বিচ্যুতি আমরা লক্ষ্য করতে পারছি। এবারে কি বলছে, যে যখন কোনো পরিবাহী যেমন তার এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে? যখনই বিদ্যুৎ প্রবাহিত হয়, যখনই বিদ্যুৎ প্রবাহিত হয় কোনো একটি পরিবাহী তারের মধ্য দিয়ে, যেরকমটা আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই তারের মধ্য দিয়ে কি হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন কি হয়, এই পরিবাহী তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই ঘটনাটি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাব নামে পরিচিত। তাহলে সবাই এই লাইনটাও তুলে নাও, যে যখন কোনো পরিবাহীর যেমন তার এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এবং এই যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার যে ঘটনাটা, সেই ঘটনাটাকে আমরা বলছি কি, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাব বা তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল। ক্লিয়ার আশা করি সবার। আবার যখন আমরা সুইচটাকে, দেখো এখানে অফ পজিশনে আছে, কেন, এখানে পিনটাকে আমরা ড্রয়িং পিন থেকে সরিয়ে ফেলেছি, দূরে সরিয়ে ফেলেছি, তাহলে কি হলো, বর্তনীর মধ্য দিয়ে এখন আর বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না। তখন বিদ্যুৎ প্রবাহিত বন্ধ হয়ে গেলে কি হয়, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে চৌম্বক ক্ষেত্রটি অদৃশ্য হয়ে যায়। ঠিক আছে? তো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়া কিসের সাথে সংযুক্ত, তড়িৎ প্রবাহের সাথে। ঠিক আছে? তড়িৎ প্রবাহের সাথে, তড়িৎ প্রবাহের সাথে এই যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি, সেটা কিন্তু সম্পর্কিত। যখনই তড়িৎ প্রবাহিত হবে কেবল তখনই কি হবে, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, আর যখনই তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে তখনই কি হবে, চৌম্বক ক্ষেত্র আবার অদৃশ্য হয়ে যাবে। সবাই তাহলে এবার লিখে নাও, যখন কোনো পরিবাহী যেমন তার এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে তখন এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এবং এই ঘটনাটি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাব নামে পরিচিত। আশা করি ক্লিয়ার সবার। তাহলে চলো আজকের দিনের প্রথম প্রশ্ন চলে এসছে, এখানে দেখে নেই। কম্পাসের কাঁটা আসলে একটি ক্ষুদ্র, কিছুক্ষণ আগেই পড়েছি তাই না, কম্পাসের কাঁটা আসলে একটি ক্ষুদ্র ড্যাশ। চারটে অপশন রয়েছে, অপশন এ তামার টুকরো, অপশন বি অ্যালুমিনিয়াম দণ্ড, অপশন সি চুম্বক, নাকি অপশন ডি প্লাস্টিক দণ্ড। কোনটা হবে সঠিক আনসার? আমি তোমাদের সময় টাইমার দিয়ে দিয়েছি, সময় শুরু হয়ে গেছে, সবাই আনসার দেওয়া স্টার্ট করে দাও। কম্পাসের কাঁটা আসলে একটি কি, এটা কি একটা তামার টুকরো, নাকি অ্যালুমিনিয়াম দণ্ড, নাকি চুম্বক, নাকি প্লাস্টিক দণ্ড? সবাই আনসার করো। কম্পাসের কাঁটা একটা কি, কিসের মতো ব্যবহার করে, কি কাজে ব্যবহার করি আমরা কম্পাসের কাঁটা, সেটা আসলে কি দিয়ে তৈরি, সেটা কি আসলে একটি তামার টুকরো, নাকি অ্যালুমিনিয়াম দণ্ড, নাকি চুম্বক, নাকি প্লাস্টিক দণ্ড? কোনটা হবে সঠিক আনসার? কম্পাসের কাঁটা
আসলে একটি ক্ষুদ্র ড্যাশ। ভেরি গুড, সবাই আনসার করতে পারছো, ভেরি গুড। বাকিরাও চেষ্টা করো, সবার আনসার চাই আমি, সবাই আনসার করো, ভেরি গুড। বাহ, অনেকেই সঠিক আনসার দিয়েছো, ভেরি গুড। এবং তারই সাথে তোমাদের সময় হলো শেষ। চলো এবারে দেখে নিই কে কে সঠিক আনসার করলে। ভেরি গুড, অনেকেই সঠিক আনসার করেছো। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে কোনটা? চুম্বক। সেটি একটি চুম্বকের মতো আচরণ করে। কেন কি? আমরা কি দেখেছিলাম? একটি চুম্বকীয় কম্পাসকে যখন আমরা দণ্ড চুম্বকের কাছে আনি কি দেখা যায়? আমরা লক্ষ্য করি যে চুম্বকের কাঁটার মধ্যে বিচ্যুতি হচ্ছে, তাই না? তো তার মানে কি? চুম্বকের কাঁটাটিও একটি কি চুম্বক, ছোট্ট একটি চুম্বক, তাই না? চুম্বকীয় কম্পাসের কাঁটা তাহলে একটি কি ক্ষুদ্র চুম্বক। তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন সি, কম্পাসের কাঁটা আসলে একটি ক্ষুদ্র চুম্বক। ক্লিয়ার সবার? আচ্ছা, এই যে ইনি হচ্ছেন একজন বিজ্ঞানী, উনার নাম কি? 1820 সালে বা 1820 খ্রিস্টাব্দে ডেনমার্কের অধ্যাপক ও বিজ্ঞানী হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড, নামটা আবারও বলছি, হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড, উনি কি আবিষ্কার করেন? আবিষ্কার করেন যে বিদ্যুৎ ও চুম্বকত্ব পরস্পর সম্পর্কযুক্ত। ঠিক আছে, এরপর কি প্রদর্শন করার সময় তিনি লক্ষ্য করলেন যে যখনই কোনো বৈদ্যুতিক বর্তনী খোলা বা বন্ধ করা হতো তখনই কাছে থাকা একটি চুম্বকীয় কম্পাসের কাঁটা বেঁকে যেত। ঠিক আছে, তার মানে কি আমরা এতক্ষণ যে পরীক্ষাগুলো বা কার্যকলাপগুলো লক্ষ্য করছিলাম সেগুলো কিন্তু উনি সবার প্রথম আবিষ্কার করতে পেরেছিলেন, পর্যবেক্ষণ করতে পেরেছিলেন। তো উনি কি করছিলেন? উনি উনার যে বিভিন্ন প্রকার পর্যবেক্ষণ বা এক্সপেরিমেন্ট রয়েছে এগুলো করার সময় একদিন হঠাৎ তিনি কি লক্ষ্য করলেন যে যখনই কোনো বৈদ্যুতিক বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখনই কি হতো, এর আশেপাশে রাখা যে চৌম্বকীয় কম্পাসগুলো রয়েছে তাদের কাঁটাগুলোর মধ্যে উনি বিচ্যুতি লক্ষ্য করেন। ঠিক আছে, তো এর থেকে উনি ধারণা পান। ঠিক আছে, তো তিনি সেটা নিয়ে এবার কাজ করা বা পর্যবেক্ষণ করা আরম্ভ করেন আরো। ঠিক আছে, এবং আরো তদন্তের পর তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে তড়িৎ প্রবাহ তার চারপাশে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ঠিক আছে, তো আমরা এতক্ষণ পর্যন্ত যে কার্যকলাপগুলো পর্যবেক্ষণ বা লক্ষ্য করছিলাম সেগুলো কিন্তু উনার কারণেই কিন্তু আমরা জানতে পেরেছি। উনি কে? উনি হচ্ছেন হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড। তো উনি প্রথম বলেছিলেন যে যখনই কোনো বৈদ্যুতিক বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তখন সেই তড়িৎ প্রবাহের কারণে কি হয়, সেই তড়িৎ প্রবাহের চারপাশে একটি চৌম্বকীয় প্রভাব বা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যার কারণে কি হচ্ছিল, যার কারণে এর আশেপাশে রাখা যে চৌম্বকীয় কম্পাস গুলো রয়েছিল সেগুলোর কাঁটার মধ্যে বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছিল। তাহলে নেক্সট কোশ্চেনে চলে যায়। এবারে কি জিজ্ঞেস করছে যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাব আবিষ্কার করেন? চারটে অপশন, অপশন এ আইজ্যাক নিউটন, অপশন বি অ্যালবার্ট আইনস্টাইন, অপশন সি হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড, নাকি অপশন ডি মাইকেল ফ্যারাডে। আমি তোমাদের টাইমার দিয়ে দিয়েছি, তোমরা সবাই ঝটপট আনসার করে দাও। একদম ইজি, এখন পড়েছি আমরা কোন বিজ্ঞানী সর্বপ্রথম তড়িৎ প্রবাহের চৌম্বকীয় প্রভাব আবিষ্কার করেন। কে ছিলেন উনি? এটা কি অপশন এ আইজ্যাক নিউটন হবে, অপশন বি অ্যালবার্ট আইনস্টাইন হবে, অপশন সি হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড হবে, নাকি অপশন ডি মাইকেল ফ্যারাডে হবে? কে হবে? ভেরি গুড, অনেকেই সঠিক আনসার দিয়ে দিয়েছ। সবাই চেষ্টা করো, সবাই চেষ্টা করো। ভেরি গুড, অনেকেই সঠিক আনসার দিয়েছ। কোন বিজ্ঞানী? এক্ষুনি আমরা জাস্ট পড়লাম তাই না যে উনি পর্যবেক্ষণ করছিলেন বর্তনীর মধ্য দিয়ে যখনই তড়িৎ প্রবাহিত হচ্ছিল তখনই কি হচ্ছিল, একটি বৈদ্যুতিক প্রবাহ তৈরি হয়েছিল, চৌম্বকীয় প্রভাব, যার কারণে কম্পাসের কাঁটাগুলোর বিচ্যুতি লক্ষ্য করা গেছিল এবং তার থেকে উনি বুঝতে পেরেছিলেন কি একটি চৌম্বকীয় প্রভাব তৈরি হয় বিদ্যুৎ প্রবাহের ফলে। আচ্ছা, তোমাদের টাইম এর মধ্যেই শেষ। চলো দেখে নিই কে কে সঠিক আনসার করলে।
ভেরি গুড, ভেরি গুড, অনেকেই সঠিক আনসার করেছো। সবাইটা পারি আমরা, তাই না? তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে কি অপশন সি, হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড। উনি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন কি, যে তড়িৎ প্রবাহিত হলে কোনো বর্তনী বা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন একটি চুম্বকীয় প্রভাব সৃষ্টি হয়, তাই না? তো কোন বিজ্ঞানী হবে? অপশন সি হবে আমাদের সঠিক আনসার, হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, চলো দেখি নেক্সট কোশ্চেন কি এসছে। যখন একটি তারের মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ চলে তখন এটি তৈরি করে, ঠিক আছে, যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এটি কি তৈরি করে? চারটে অপশন রয়েছে। অপশন এ তাপ, অপশন বি আলো, অপশন সি চুম্বকীয় প্রভাব, নাকি অপশন ডি জল। ঠিক আছে, যখনই তার কোনো বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। তোমাদের টাইমার দিয়ে দিলাম, সবাই চেষ্টা করো। যখনই কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় বা বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এটি কি তৈরি করে, এর চারপাশে কি তৈরি হয়? যেরকমটা আমরা দেখেছিলাম, যেরকম কি হয়েছিল, তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণে চুম্বকীয় যে কম্পাস রয়েছে সেটার মধ্যে আমরা বিচ্যুতি লক্ষ্য করতে পেরেছিলাম, তাই না? তাহলে কি হবে সেটার আনসার? যখনই একটি তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেটি কি তৈরি করে, এর চারপাশে কি তৈরি হয়? কি তাপ তৈরি করে, নাকি আলো তৈরি করে এর চারপাশে, নাকি এর পাশে চুম্বকীয় প্রভাব তৈরি করে, নাকি এর চারপাশে জল তৈরি করে? কি তৈরি হয়? যখনই বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেই তারের চারপাশে সে কি তৈরি করে? ড্যাশের মধ্যে কি বসাবো? অপশনের তাপ, নাকি আলো, নাকি চুম্বকীয় প্রভাব, নাকি জল? এবং তোমাদের সময় শেষ। চলো দেখি, বাহ, অনেকেই সঠিক আনসার দিয়েছ। চলো, একটু কনফিউশন আছে মনে হচ্ছে অনেকের। দেখো, যখনই কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়, তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলো, বর্তনীর কথা মনে করে দেখো, সুইচটাকে যখন অন অবস্থানে রাখছিলাম তখন কি হচ্ছিল? বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। আর বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণে কি হচ্ছিল? চুম্বকীয় কম্পাসের যে কাঁটা ছিল তার কাঁটার মধ্যে আমরা বিচ্যুতি লক্ষ্য করছিলাম, তাই না? আর এই বিচ্যুতির মূল কারণই কি ছিল? তড়িৎ প্রবাহিত হওয়ার কারণে বৈদ্যুতিক তারের বা বৈদ্যুতিক বর্তনীর চারদিকে তৈরি হওয়া চুম্বকীয় প্রভাব, যাকে আমরা চৌম্বক ক্ষেত্র বলেছিলাম, তাই না? আর সেই চুম্বকীয় প্রভাবের কারণেই আমরা কি দেখতে পাচ্ছিলাম? এই যে চুম্বকীয় কম্পাসটা ছিল তার কাঁটাগুলো তার আসল পজিশন থেকে, আসল অবস্থান থেকে বিচ্যুত হচ্ছিল, তাই না, সরে যাচ্ছিল। তো আমাদের সঠিক আনসার হয়ে যাবে কোনটা? অপশন সি, চুম্বকীয় প্রভাব। ক্লিয়ার? চলো এবারে নেক্সট প্রশ্ন কি জিজ্ঞেস করছে, যে আমরা কি বিদ্যুৎ প্রবাহ ব্যবহার করে চুম্বক তৈরি করতে পারি? আমরা কি দেখছিলাম এতক্ষণ, যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সাথে সাথেই বৈদ্যুতিক বর্তনীর চারপাশে চুম্বকীয় প্রভাব সৃষ্টি হচ্ছিল। তো এই প্রবাহ, এই যে বিদ্যুৎ প্রবাহ রয়েছে, সেই পদ্ধতি ব্যবহার করে আমরাও কি একটি চুম্বক তৈরি করতে পারি? তার জন্য, সেই জিনিসটা পর্যবেক্ষণ করার জন্য আমাদের প্রথমে কিছু জিনিসের প্রয়োজন হবে, উপকরণের। তো কি কি জিনিস প্রয়োজনীয়? উপকরণগুলোর মধ্যে প্রথমেই দেখো থাকবে কি, একটি নমনীয় অন্তরক তার, প্রায় কি হবে 50 সেন্টিমিটারের পাশাপাশি, ঠিক আছে? তো নমনীয় অন্তরক তার বা বৈদ্যুতিক তার নরমাল একটা। এরপর একটি লোহার পেরেক নেব, লোহার পেরেকের পাশাপাশি একটি বৈদ্যুতিক কোষ বা যেটাকে আমরা ব্যাটারিও বলি সেটা নেব, এবং একটি টেপ নেব। তো এরপর নেব কি, এরপর নেব কয়েকটি লোহার কাগজের ক্লিপ বা লোহার পেপার ক্লিপ। তো প্রথমেই আমরা কি করব, তারটিকে পেরেকের চারপাশে কুণ্ডলীর মতো শক্তভাবে পেঁচিয়ে নাও এবং আঠালো টেপ দিয়ে আটকে দাও। দেখো কি করব, যে বৈদ্যুতিক তারটি আমরা নিয়েছি সেটাকে লোহার পেরেকের মধ্যে এরকম ভাবে পেঁচিয়ে নেব এবং তারের দু প্রান্তটিকে আমরা একটি বৈদ্যুতিক কোষের সাথে কিন্তু সংযুক্ত করব। দেখো, তারের দু প্রান্ত, ব্যাটারির একটা প্রান্ত থাকবে প্লাস সাইডের দিকে আর একটা প্রান্ত থাকে মাইনাস সাইডের দিকে, এবং দুই সাইডে যুক্ত করার পর সেটাকে আমরা টেপ দিয়ে আটকে দেব।
ঠিক আছে, এইবারে আমাদের কি করতে হবে লক্ষ্য করো। এবারে বলছে যে পেরেকটি লোহার পেপার ক্লিপগুলোর কাছে এনে উপরে তোলো এবং ক্লিপগুলো কি পেরেকটির ডগা থেকে ঝুলছে সেটা আমরা এখন পর্যবেক্ষণ করব। লক্ষ্য করো, দেখো যখনই আমরা লোহার পেপার ক্লিপগুলোর কাছে আনছি আমাদের তৈরি মডেলটাকে, ছোট্ট মডেলটাকে, তার দেখো লোহার পেরেকটার সাথে কি হচ্ছে, এই যে লোহার পেপার ক্লিপগুলো রয়েছে সেগুলো কিন্তু তার প্রতি আকৃষ্ট হচ্ছে, তাই না? তাহলে বলো তো তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে সেল থেকে তারটি বিচ্ছিন্ন করো। তারপর কি হয়, ক্লিপগুলো কি নিচে পড়ে যায়? দেখো এক সাইডের থেকে সংযোগটাকে আমরা বন্ধ করে দিলাম, বিচ্ছিন্ন করে দিলাম, টেপটাকে সরিয়ে নিলাম এবং সাথে সাথে কি হলো, পেপার ক্লিপ যেগুলো ছিল আকৃষ্ট হয়ে আকর্ষিত হচ্ছিল যেগুলো, সেগুলোর প্রতি কিন্তু আকর্ষণ বন্ধ হয়ে গেল এবং ক্লিপগুলো নিচে পড়ে গেল। তো প্রথমটায় কি হচ্ছিল, যে কয়েলের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে ক্লিপগুলো পেরেকে আটকে যায়। যখনই আমরা দেখছিলাম বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল মানে বর্তনী সম্পূর্ণ ছিল, মানে দুদিকে কি ছিল, টেপ দিয়ে আটকানো ছিল, তখন কি হচ্ছিল, পেপার ক্লিপগুলো লোহার পেরেকের প্রতি আকৃষ্ট হচ্ছিল। কিন্তু যেই মাত্র আমরা বিদ্যুৎ প্রবাহ বা সংযোগ একদিক থেকে বিচ্ছিন্ন করে দিলাম, তখনই কি হলো, যখন বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেওয়া হয় তখন ক্লিপগুলো আর সেটিকে আঁকড়ে ধরে না, তাই না? তো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, তার মানে কি সেটা চুম্বকের মতো আচরণ করছিল। যেই মাত্র আমরা সংযোগ বন্ধ করে দিলাম তখনই কি হলো, তখনই পেপার ক্লিপগুলো লোহার পেরেকের দিকে আকৃষ্ট হওয়া বন্ধ হয়ে গেল। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন চলে এসছে, চলো দেখে নেই। একটি বিদ্যুৎবাহী তার নিম্নলিখিত কোনটির মতো আচরণ করে? ঠিক আছে, যখনই একটি বিদ্যুৎ পরিবাহী তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন সেই তারটি কিসের মতো আচরণ করে? অপশন এ ব্যাটারি, অপশন বি চুম্বক, অপশন সি বাল্ব, নাকি অপশন ডি সুইচ? চলো আমি টাইমার দিয়ে দিয়েছি, সবাই ঝটপট আনসার করে দাও। একটি বিদ্যুৎবাহী তার নিম্নলিখিত কোনটির মতো আচরণ করে? ঠিক আছে, যখনই একটি বিদ্যুৎবাহী তারের মধ্য দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহ চালাই, ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহিত করি যখন, তখন সেটি কিসের মতো আচরণ করে? কি ব্যাটারির মতো ব্যবহার করে, নাকি চুম্বক, নাকি বাল্ব, নাকি সুইচ? সবাই ঝটপট আনসার করো। ভেরি গুড, সবাই তাহলে বুঝতে পেরেছো আশা করি, অনেকেই সঠিক আনসার দিচ্ছ। বিদ্যুৎবাহী তার মানে কোনো একটা তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় এই অবস্থায় তখন কি সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তার মানে সেটা কিসের মতো আচরণ করবে? সেটা কি ব্যাটারির মতো আচরণ করে, নাকি চুম্বকের মতো, নাকি বাল্বের মতো, নাকি সুইচের মতো? সেটা কিসের মতো আচরণ করবে? সময় আর বেশি নেই, প্রায় শেষের পথে সময়, এবং তারই সাথে তোমাদের সময় হলো শেষ। চলো এবার দেখে নিই কে কে সঠিক আনসার করলে। ভেরি গুড, অনেকেই সঠিক আনসার করেছো। তাহলে আমাদের সঠিক আনসার হবে কি অপশন বি চুম্বক, সেটা চুম্বকের মতো আচরণ করে। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন আমাদের কি এসছে চলো দেখে নিই। যখন কোনো তারে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেওয়া হয় তখন তার নিচে রাখা কম্পাসের কাঁটার কি পরিবর্তন হবে? বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিচ্ছে কিন্তু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না। চারটে অপশন রয়েছে। অপশন এ এটি ঘুরতে থাকবে, অপশন বি তারের দিকে ঘুরে যাবে, নাকি অপশন সি এর মূল অবস্থানে পৌঁছে যাবে, নাকি অপশন ডি উপরের কোনোটি নয়? কোনটা হবে সঠিক আনসার? যখন বিদ্যুৎ পরিবাহী তারের মধ্য দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিচ্ছি যখন। ঠিক আছে, টাইমার কিন্তু স্টার্ট হয়ে গেছে, সবাই ঝটপট আনসার করে দাও। যখন বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেই তখন এর নিচে রাখা কম্পাসের কাঁটার কি পরিবর্তন হয়? ওয়াও, ভেরি গুড, অনেকেই সঠিক আনসার দিচ্ছ, সবাই ঝটপট আনসার করে দাও। কি হবে যখন বিদ্যুৎ প্রবাহ আমরা বন্ধ করে দেই তখন কি হবে? এটি কি ঘুরতে থাকবে, কাঁটাটি কি ঘুরতে থাকবে, নাকি তারের দিকে ঘুরে যাবে, নাকি এর মূল অবস্থানে বা আসল অবস্থান যেটা পূর্বের অবস্থান ছিল সেদিকেই ফিরে যাবে, নাকি উপরের কোনোটি সঠিক আনসার নয়? কোনটা হবে সঠিক আনসার বলে দাও ঝটপট। ভেরি গুড, এবং তারই সাথে তোমাদের সময় শেষ। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার হবে কোনটা? এর মূল অবস্থানে ফিরে যায়।
ঠিক আছে, তাহলে চলো আজকে মোটামুটি আমরা যাই পড়লাম আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের নেক্সট ক্লাসে আমরা এর নেক্সট পার্ট গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।